Hey everyone, welcome back to the channel. Today we are France in Europe going to explore its beauty. আজকে আমরা ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ তার সাথে ধনী একটি দেশকে এক্সপ্লোর করব। এমনকি ইউনেস্কোর সদর দপ্তরও এই দেশে অবস্থিত। দেশটি সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি স্বপ্নের দেশ। এই দেশের কথা শুনলে আপনার প্রথমেই মনে হবে গথিক স্থাপত্যের প্রতীক আইফেল টাওয়ারের কথা। আগে হ্যাঁ, এতক্ষণে হয়তো বুঝেই গেছেন সবই আমি কোন দেশের কথা বলছি। আমি বলছি ইউরোপের মধ্যে অন্যতম সুন্দর একটি দেশ ফ্রান্সের কথা। ফ্রান্স শুধুমাত্র তার দুর্দান্ত প্যারিস ফ্যাশন ক্যাপিটাল এবং ঐতিহ্যবাহী ব্যাগুয়েটের জন্যই নয়, দীর্ঘকালের ইতিহাস সহ পশ্চিম ইউরোপের বৃহত্তম দেশ হওয়ার জন্যও বিখ্যাত। ইউনেস্কোর ৪৫টি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান রয়েছে এই ফ্রান্সের কাছে। তাহলে বুঝতেই পারছেন দেশটির সংস্কৃতি কত বৈচিত্র্যময়। তাহলে দেরি করছেন কেন? আপনার ভালোবাসার মানুষকে নিয়ে চলে আসুন হানিমুনে। The France are one of the healthiest, the richest and most educated nation in the world. ফরাসিরা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান, ধনী ও সুশিক্ষিত জাতির আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র। রাশিয়া ও ইউক্রেনের পরেই এর স্থান। জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। মূল ভূখণ্ডের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটির 10টির উপনিবেশ আছে, যার বেশিরভাগ প্রাক্তন ফরাসি সাম্রাজ্য থেকে পাওয়া। চলুন এবার ফ্রান্সের সুন্দর কিছু জায়গা এক্সপ্লোর করা যাক। ফ্রান্স আসলে প্রথমেই আসতে হবে আপনাকে প্যারিস শহরে, কারণ প্যারিস হলো ফ্রান্সের রাজধানী। শহরটি সেন নদীর দুই তীর জুড়ে অবস্থিত। প্যারিস ইজ দ্য মোস্ট ভিজিটেড ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাবাউট 30 মিলিয়ন ফরেন ট্যুরিস্ট ভিজিট হার এভরি ইয়ার। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পর্যটকের গন্তব্যস্থল প্যারিস। প্রতি বছরে এখানে প্রায় 3 কোটি বিদেশি পর্যটক বেড়াতে আসেন। আগে হ্যাঁ, 2000 বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরীটি 1700 শতক থেকে অর্থসংস্থান, রাজনীতি, কূটনীতিক, বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা, বিনোদন, গণমাধ্যম, বিজ্ঞান ও শিল্পকলা, সংবাদ সব দিক থেকে বিশ্বে ব্যাপক গুরুত্ব ও প্রভাব বিস্তার করে একটি অন্যতম বিশ্বনগরীর মর্যাদা লাভ করেছে। It is a city of thousands of years of rich culture. Paris is called the city of museum and the fashion capital of the world. হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতির শহর এটি, জাদুঘরের শহর। এটি বিশ্বের ফ্যাশন জগতের রাজধানী বলা হয় এই প্যারিস শহরে। এই শহরে রয়েছে বিনোদনের জন্য বড় বড় বার এবং রয়েছে লাক্সারিয়াস রিসোর্ট এবং হোটেল। এমনকি ইউনেস্কোর সদর দপ্তর এই শহরে অবস্থিত। This is the Eiffel Tower, which is the one of the landmark of Paris, France. এটি হলো আইফেল টাওয়ার, যা ফ্রান্সের প্যারিস শহরে অন্যতম একটি নিদর্শন। এটি হলো সেন নদী। এই নদীর দুই পাশ দিয়ে গড়ে উঠেছে প্যারিস শহর। এটি হলো লুভ্র জাদুঘর প্রাঙ্গণ। চলুন আরও ভালোভাবে দেখে আসি শহরটি। ফ্রান্সের মানুষ ফরাসি নামে বেশি পরিচিত। ফরাসিরা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান, ধনী ও সুশিক্ষিত জাতির একটি। দেশটিতে একটি পূর্ণাঙ্গ সমাজ কল্যাণ ব্যবস্থা রয়েছে, যা প্রতিটি ফরাসিকে নাগরিকের ন্যূনতম জীবনের মান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। বেশিরভাগ ফরাসি নাগরিক ফরাসি ভাষায় কথা বলেন। খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক ধারা এখানকার মানুষের প্রধান ধর্ম। ফ্রান্সের মোট দেশজ উৎপাদনের মূল্য 2500 কোটি মার্কিন ডলারের বেশি। ফলে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম ও বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। কৃষিদ্রব্য উৎপাদন ফ্রান্স ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। এটি মূলত খাদ্যশস্য, ওয়াইন, পানির ও অন্যান্য কৃষিদ্রব্য ইউরোপ ও সারা বিশ্বে রপ্তানি করে। ফ্রান্স ভারী শিল্পের দিক থেকেও বিশ্বের প্রথম সারির দেশ। এখানে মোটরযান, ইলেকট্রিক যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্য উৎপাদন করা হয়। তবে ইদানিংকার দশকগুলিতে সেবামূলক শিল্প যেমন ব্যাংকিং, পাইকারি ও খুচরা বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও পর্যটন ফরাসি অর্থনীতিতে ব্যাপক প্রধান ভূমিকা রাখা শুরু করেছে। ফ্রান্স সরকার কর্তৃক নিবন্ধিত কোম্পানি সংখ্যা 29 লক্ষ। সেই হিসেবে দেশটিতে প্রতি 12 জনের জন্য একটি করে কোম্পানি রয়েছে। দেশটির মোট আয়তন 6,40,679 বর্গ কিলোমিটার। গাড়ি চালানোর দিক ডান।
you.